আগামীকাল একাদশে এক পরিবর্তন নিয়ে আরো শক্তিশালী হয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেক্ষেত্রে বোলিং লাইন আপে আসতে পারে পরিবর্তন, অভিষেকও হতে পারে সাকলাইনের। আগে এক ম্যাচ জিতেছে টাইগাররা, সেক্ষেত্রে কাল সিরিজ জিততে কেমন হতে পারে একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই টি-20 সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে একটি পরিবর্তন এনে আরও শক্তিশালী একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচে জয় পেলেও পারফরমেন্সে কিছু ঘাটতি থাকায় অলরাউন্ডার তানজিম সাকিব বাদ পড়তে পারেন। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আব্দুল গাফফার সাকলাইন। তরুণ এই পেসার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে দলে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং আর শেষ দিকে ব্যাটিং টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছে। ব্যাটিং লাইন আপে তেমন কোনো পরিবর্তন আসছে না। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। দুজনেই সাম্প্রতিক সময় ভালো ফর্মে থাকায় ইনিংসের শুরুটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর দায়িত্ব থাকবে তাদের উপরেই। 3 নম্বরে অধিনায়ক লিটন দাস, যিনি অ্যাঙ্কর হিসেবে ইনিংস গড়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গতি বাড়াতে পারেন। 4 নম্বরে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে, যিনি স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। 5 নম্বরে তাওহিদ হৃদয় ইনিংস মেরামত ও বড় স্কোর গড়ার দায়িত্বে থাকবেন। ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামী হোসেন পাটোয়ারি, যিনি শেষ দিকে দ্রুত রান তোলার সক্ষমতা রাখেন। স্পিন বিভাগে শাক মাহাদি হাসান ও রিশাদ হোসেনের উপরে আস্থা রাখছে দল। মিডল ওভারে এই দুজন প্রতিপক্ষকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যদিও স্কোয়াডে নাসুম আহমেদ আছেন, তবে একাদশে এগিয়ে আছেন মাহেদি ও রিশাদ। দুজনেই গত ম্যাচে ভালো করেছেন। পেস আক্রমণে আব্দুল গাফফার সাকলাইনের সঙ্গে থাকবেন শরীফুল ইসলাম। বামহাতি এই পেসার তার ভেরিয়েশন দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলতে সক্ষম। পাশাপাশি নতুন বলে উইকেট তুলে নেওয়ার দায়িত্ব থাকবে তাদের উপর। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে। শুরু হবে দুপুর 2টায়।